হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমরা সবাইও খুবই ভালো আছি। আজ ব্রেকফাস্টে রয়েছে বাড়িতে আলুর পরোটা, তাই বলে দোয়েল এখন ডোটা রেডি করে নিচ্ছে। এখানটার মধ্যে মায়ের মেথি ভেজানো জল রয়েছে, এখানের মধ্যে আলুকে ম্যাশ করে একদম রেডি করে স্টাফিং এর জন্য সবকিছু রাখা হয়েছে। মা টুকটাক একটু দোয়েলকে সাহায্য করছে, তো দোয়েল এখানটার মধ্যে ডোয়ের মধ্যে স্টাফিংটা রেডি করে রাখছে। আর এদিকে বাবা আর কপিল সকাল সকাল ওরা গেছিল একটু মিষ্টির দোকানে মিষ্টি আনতে, মেইনলি গেছিল জিলেপি আনতে। তো এখানে জিলেপি এসছে, তাছাড়া অল্প একটু রাবড়িও এসছে। এই দোকানের জিলেপিটা কিন্তু খেতে বেশ ভালো। আগে একবার যখন দাদামা এসেছিলেন তখনও উনি এই দোকানের জিলেপিটাই খেয়েছিলেন, আর তাই বলে এবারও উনি বলছিলেন যে ওই দোকানের জিলেপিটাই আনতে। আর আমরাও সবসময় যখনই জিলেপি খাই মোটামুটি এই দোকান থেকেই এনে খাই। মা এদিকটার মধ্যে দোয়েলকে একটু সাহায্য করে দিচ্ছে। দোয়েল সব স্টাফিং গুলো দিয়ে ডোটা রেডি করে নিল। এখানটার মধ্যে মা একটু বেলে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ অনেকজন আমরা লোক আছি, সবাই মিলে খেতে খেতে না হয় অনেকটা লেট হয়ে যাবে। তাই বলে এখানে দুজন মিলে ওরা চটপট করে নিচ্ছে। আর আজকের দিনটা আমাদের এখান থেকেই শুরু হচ্ছে। আপনারাও ব্লগটা দেখতে থাকুন, আর যদি কিছু ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এবার ব্রেকফাস্টের আরো কিছু সময় বাকি আছে, তাই কপিল এখানে বসে গাছের যত্ন করছে, বাবা ফোনে কথা বলছে, দাদামাও বসে রয়েছেন এখানে, আর আমিও বসেই রয়েছিলাম। হঠাৎ করে মনে হলো কেন না একটা জিলেপি খেয়েই নেই, তাই বলে আগে একটা জিলেপি আমি নিয়ে নিয়েছি। মা এখানটার মধ্যে আগে দাদামার জন্য আলুর পরোটাটা রেডি করা হচ্ছে, কারণ দাদামার নিরামিষ, উনি পেঁয়াজ ছাড়া ওনার আলাদা করে ওনার জন্য বানানো হয়েছে, আর আমাদেরটা তো আলাদা রয়েছেই। তো আগে দাদামার জন্য বেড়ে নেওয়া হচ্ছে। এখানে সকাল সকাল গিয়ে দোকান থেকে দই নিয়ে এসে যাওয়া হয়েছে। আলুর পরোটা দিয়ে দই খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই বলে আলুর পরোটা, দই, সাথে হয়ে এখানে দাদামা একটু সসও নিয়ে নিয়েছেন, আর রয়েছে জিলেপি। আজকের ব্রেকফাস্টে কিন্তু আমাদের সত্যি খুবই দারুণ। দোয়েল প্রত্যেকবার এলেই দেরাদুনে আলুর পরোটা একদিন বানায়, ওরও খুব পছন্দের, আর সবাই আলুর পরোটা খেতে ভালোবাসি আমরা। তো এখন দাদামার খাওয়া হয়ে গেছে, আমরাও বসে পড়েছি খেতে। এখানে বাবা, কপিল, আমরাও নিয়ে নিয়েছি। এবার এখন আগে খেয়ে নেই। আর হ্যাঁ, খেতে কিন্তু আলুর পরোটাটা দারুণ হয়েছিল, সত্যি খুব ভালো হয়েছে খেতে। খাওয়া দাওয়া করে এবার এখন কপিল বসে পড়েছে একটু ওর গাছ লাগাবে বলে। আমি আরেকদিনের ব্লগেও বলেছিলাম অনেকটা গাছের পাতা কেটে নিয়ে এসেছিল, তো সেগুলো আজ লাগানো হবে। সাথে হয়ে দাদামা নিয়ে এসেছিলেন নাগা ধনিয়ার দুটো গাছ, পিসিমণি ওরা পাঠিয়েছিল, ওই দুটোকেও আজকে লাগানো হবে। সাথে হয়ে ধুতরা ফুলের বিচি বা যাই বলে আমি ঠিক জানি না, চারা, ওটাও নিয়ে এসছেন আমরা বাড়িতে লাগাবো বলে। আর যদি ফুল ফুটে তবে তো আমরা ঠাকুরকেও দিতে পারবো, তাই বলে দাদামা এটা নিয়ে এসছেন শিলচর থেকে। তো এখন কপিল বসে পড়েছে এখানে সবগুলো গাছ লাগাতে। আজ যে কত সময় অবধি চলবে ঠাকুরই জানেন। এখন বাবা আর দাদামা দুজন মিলে নারকেল কুড়াচ্ছেন। তো আজ হবে বাড়িতে পোস্ত দিয়ে কাঁচা টক, তো তাই বলে নারকেল আনা হয়েছে বাড়িতে। আর এখন বাবা নারকেল কুড়াচ্ছে, আর সাথে হয়ে দাদামাও আছেন। এটা দিয়ে কুড়াতে একটু সময় লাগে, আর যারা সবসময় করে তাদের জন্য তো ঠিক আছে। আমাদের বাড়িতে তো নারকেল কুড়ানোর জন্য অন্যরকম, আর এখানে তো আমরা অনলাইন কিনেছিলাম, তাই বলে আর একটু সময় বেশি লাগছে, আর ঠিক মতো যেন কুড়ানো হচ্ছিল না। তাই দাদামা চলে এলেন বাবাকে একটু সাহায্য করতে। তারপর স্নান টান করে দোয়েল এখন ঠাকুর দিয়ে দিচ্ছে। তো মা এখন দোয়েলকে একটু দেখিয়ে দিচ্ছে, আমিও চলে এলাম দেখিয়ে দিচ্ছি কেমন করে কি দিতে হবে। মা ওরা আসার সময় অনেকটা আম নিয়ে এসেছিল, তো আমগুলো আমরা অনেকটা আলাদা করে রেখে দিয়েছিলাম, রোজই আমরা ঠাকুরকে দিচ্ছি। আর আমাদের পেছনের ব্যালকনিতে খুব সুন্দর কিন্তু এখানে একটা ছোট্ট মোট্ট ট্যাপ দিয়ে দিয়েছে, তবে এটা মেনলি ওয়াশিং মেশিনের জন্যই রয়েছে, ওয়াশিং মেশিন এরিয়া। কিন্তু এটাকে আমরা এমনভাবে ইউজ করছি যে আমাদের ঠাকুরের জিনিসও আমরা এই জায়গাটার মধ্যেই ধুয়ে দিচ্ছি, পরিষ্কার করছি, ওইখান থেকেই জল নিচ্ছি আলাদা করে। তো এটা কিন্তু একটা বেশ ভালোই ব্যবস্থা করে দিয়েছে। যাই হোক, দোয়েলের এখন ঠাকুর দেওয়া হয়ে যাচ্ছে, তত সময় আমাদের যা যা কাজ আছে আমরাও কাজগুলো সেরে নেই, চটপট করে স্নান টান করে খাওয়া দাওয়া করে নেই। আর আজকে বিকেলে আবার একটু বেরোনোর প্ল্যান আছে, কোথায় যাচ্ছি ব্লগটা দেখতে থাকুন, সবই জানতে পারবেন। A few hours later.
এখন বাজে বিকেল প্রায় 6:30। আমরা এখন বেরিয়ে পড়ছি। তো আজ আমরা আবার একটু ঘুরতে বেরোচ্ছি। এমনি বাড়িতে বসে কি করব, কোথাও বেরোতে যাওয়ার জায়গা নেই। শিলচর, কলকাতা, দিল্লি এগুলো হলে প্রচুর রিলেটিভসরা আছে, তবে আমাদের দেরাদুনে আর কেউ রিলেটিভস নেই। তো সেই বলে এখন আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। দোয়েলোরা এসছে, সবাই একটু ঘুরতে চায়, বেরোতে চায়, তাই বলে আজ আমরা এখন আবার বেরিয়ে পড়েছি। আর দোয়েল, আমি, মা আমরা এখন নিচে এলাম। বাবা, কপিল আর দাদামা তো অনেক আগেই নিচে চলে এসেছে, ওরা গিয়ে গাড়িতে উঠেও পড়েছেন। যাই হোক, এবারে এখন গিয়ে ভালোভাবে ঘুরে আসি। আজ আমরা এখন যাচ্ছি একটা মলে। আমি ব্লগগুলো একটু লেটই আপলোড করছি, তবে এগুলো জুলাই মাসের সব ভিডিওগুলো আমার শুট করা। ওরা জুলাই মাসে এসেছিল, আর তখন কিন্তু প্রচুর সেল চলছিল, প্রত্যেকটা দোকানে সেল চলছিল। সে বলে আমরা প্রচুর জিনিস কেনাকাটা করেছি। ওই দিনও আমরা কিন্তু লাইফস্টাইল থেকে প্রচুরটা জিনিস কেনাকাটা করেছি, সেগুলো আর আমি শেয়ার করে নিই আপনাদের সাথে। আর আজও আমাদের কিছু কেনার উদ্দেশ্যেই বেরিয়েছি, দেখা যাক। পেছনে মা, বাবা, দোয়েল, দাদামা বসে পড়েছে, আর আমি সামনে বসে পড়লাম। এবার এখন আমরা যাচ্ছি মলে। এখন আমরা চলে এসেছি মলে, আর এই মলটা ঋষিকেশ হরিদ্বার যাওয়ার হাইওয়ের মধ্যে, তো অনেকটা দূরে ছিল। তারপর এখন বাবার কপিল গেছেন গাড়ি পার্ক করতে, আর আমরা এখানটার মধ্যেই নেমে পড়েছি। আর এখন আমরা 4 জন মিলে মলের ভেতরে যাচ্ছি। এখন এখানে এসে দেখতে পাচ্ছি অনেকটা ভিড়, আর কিছু একটা প্রোগ্রাম চলছিল। তো এটা মেনলি তিবেতিয়ান কিছু একটা প্রোগ্রাম চলছিল, ওদের নাচ গান চলছে, ওদের কিছু স্টল বসেছে। তো আমরা কিছু সময় এখানেই দাঁড়ানো ছিলাম, আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালোই লাগছিল কিন্তু। তো আমরা কিছু সময় এখানে দাঁড়ানো ছিলাম, তত সময় বাবা আর কপিল ওরা দুজনও চলে এসছে। এখন আমরা চলে এসছি একটু ওয়েস্ট সাইডে, তবে ওয়েস্ট সাইডের কালেকশনগুলো খুব একটা কিছু পছন্দ হয়নি, আমাদের ভালো লাগেনি। তবে হ্যাঁ, ওয়েস্ট সাইড থেকে আমরা অনেকটা কিছু শপিং করেছি। আমরা লিপস্টিক কিনেছি, নেল পলিশ কিনেছি, এগুলো মেনলি কসমেটিক্সের কিছু জিনিস কিনেছি। তো এখান থেকে আমাদের কেনাকাটা হয়ে গেছে। কেনাকাটা করে তারপর তার পাশেই ছিল লাইফস্টাইল, তবে লাইফস্টাইলে আর আমরা তখন যাইনি, কারণ লাইফস্টাইলে লাস্ট দিনও গেছি, গিয়ে অনেকটা কিছু শপিং করেছি, আর তাই বলে এখানে লাইফস্টাইলে যাইনি। তারপর এখন আমরা সোজা চলে যাচ্ছি এখানে নায়কার একটা স্টোরে। তো এখানে এখন চলে এসেছি, আর ভাবছি কিছু কসমেটিক্স এখান থেকেই কিনবো। দেখা যাক, আপাতত এখন একটু ট্রায়াল করে দেখে নিই, যদি ভালো লাগে তবে তো অবশ্যই নেব, না হলে তো আচ্ছা পরে এসে নেওয়া যাবে। এখন দোয়েল বসে পড়েছে, ও একটু কসমেটিক্স গুলো ট্রাই করছে, দেখছে ওর ফেসের সাথে কোনটা ম্যাচ হচ্ছে কোনটা না, সেগুলো জিনিস ও একটু দেখে নিচ্ছে। তো এখানে আজকে এসেছি আমরা একদম প্রপার শেডে ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ এগুলো নিয়ে যাব বলে। ম্যাকের ফাউন্ডেশন, কনসিলার এগুলোও দেখা হচ্ছে, সাথে হয় ববি ব্রাউনও দেখা হচ্ছে। এটা ওটা করে সবগুলো ট্রাই করছে, কিন্তু অনেকটা সময় লাগে, এগুলো একটু সময় নিয়ে আসলে ভালো। তবে আমাদের এতটা তাড়া কিছু নেই, বাবা কপিল ওরা অন্য দিকে ঘুরছে ফিরছে। দাদামা এখানে খুব সুন্দর হয়ে আরামসে উনি বসে আছেন, আর দোয়েল এখানে এখন ট্রাই করছে। আমি আর মা এখন দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভাবছি দোয়েলের হয়ে গেলে তারপর আমিও একটু কিছু দেখব। আমারও প্ল্যান আছে, যেগুলো আমাদের পুরনো ছিল সেগুলো মোটামুটি সব এক্সপায়ার হয়ে যাচ্ছে, কারণ খুব একটা বেশি ইউজ হয় না, আর ঘরে থেকে থেকে এমনি যেন এক্সপায়ার হয়ে যায়। তো তাই বলে দোয়েলের শেড সিলেক্ট করা হয়ে গেছে, ও নিয়েছে। কি নিয়েছে ফাইনাল সেটা আমি অন্য কোনো ভ্লগে বা পরে গিয়ে দেখাবো। আমি এখানে বসে পড়েছি, আমার ম্যাকের ফাউন্ডেশনও দেখিয়েছে, আর এই পেস কসমেটিক্স বা কিছু বলে এটাকে, আমি যদি ভুল না বলে থাকি। তো এটাও ট্রাই করা হলো, দুদিকে দু সাইডে করার পরে আমার এই ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালো লেগেছে, কারণ এটা ময়েশ্চারাইজিং ফাউন্ডেশন, আর মুখটা ভীষণ আলাদা করে একটা যেন গ্লোসি লুক দিচ্ছিল। তো আমার এটা খুব ভালো লাগছিল। এই সাইড
এবার ফাইনালি আমার ফাউন্ডেশন নেওয়া হয়ে গেছে। ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ সব নিয়ে নিয়েছি। আপাতত মুখের মধ্যে একটু ওরা যা মেকআপটা ট্রাই করেছিল ওটাই রয়ে গেছে, আমি আর ফেসটা ক্লিন করিনি বলে মলে এসছি, ভালোই হলো। ওরা যখন লাগিয়ে দিয়েছে তো থাক, পরে বাড়িতে গিয়েই আর ক্লিন করব। এখন ওখান থেকে বেরিয়ে দেখছি বাবা, কপিল আর দাদামা ওরা তিনজন বসে খুব আরামসে এখানে কফি খাচ্ছিলেন। ওরা ওদের মতো বেশ একটু মজায় কফি খাচ্ছিলেন বসে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে দাদামা ওদেরকেও বলে দিলাম যে তোমরাও চলে এসো। তারপর ওরাও চলে এসছেন আর আমরাও এখন চলে যাচ্ছি প্যান্টালুন্সে। তো প্যান্টালুন্সে এসেও দেখতে পাচ্ছি এত অফার চলছে, তো তাই বলে এখানে কিছু টপগুলো ট্রাই করছিলাম, বেশ ভালোই লাগছিল আর অনেকটা ডিসকাউন্ট ছিল। তো সেই বলে আমি, দোয়েল, আমরা তো দুজন মানে অনেকটা শপিং করে নিয়েছি। এবার কপিল ওরাও এসছে, কপিলও প্রচুর শপিং করেছে, অনেকটা টি শার্ট এটা ওটা প্রচুর কিছু কেনাকাটা করেছে। দাদামা শপিং করেছেন, আদি আয়ুষের জন্য কিনেছেন, মা কিনেছে, দোয়েল, তো প্রচুর কিছু কেনাকাটা হয়েছে। এবার এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি। আজকে মানে একদম চূড়ান্ত শপিং হয়েছে, সবার হাতে হাতে এতটা প্যাকেট ছিল, বেশ মজাই হয়েছে এসে। এবার এখন আমরা আর কোথাও যাচ্ছি না, বাস কোনো খাওয়া দাওয়াও করতে যাচ্ছি না, কিছু না, এখন আমরা সোজা চলে যাচ্ছি বাড়িতে। আর রাত খুব একটা তেমন হয়নি, তখন বাজে প্রায় 9:30 নাগাদ। তো তবে আমরা আর এখন খাচ্ছি না, কারোই খাওয়ার আর ইচ্ছে নেই, এত শপিং করেই আমাদের পেট ভরে গেছে আজকে। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর ব্লগটাকে আমি এখন এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।